নতুন বৌদি ভুলতে কিছু বলেনি? তার মানে সেদিন নতুন বৌদি শাড়ি কিনে নিয়ে এসেছিল, আর আর সেদিন অন্য কেউ সাদা থান কিনে নিয়ে এসেছিল। পুরো দোষটা গিয়ে পড়লো বেচারি নতুন বৌদির উপর। দাদা দাদা, ব্যাপারটা তো খুবই জঘন্য হলো। তারপর আজকে যা হলো নতুন বৌদির সাথে। দাদা বলতো, এই বাড়িতে নতুন বৌদি কোনো সম্মান নেই? ঈশা তো শিওর ছিল না রোহিতের পকেট থেকে বিলটা পড়েছে। তাহলে কেন মনকে এই প্রশ্নটা করতে গেল? তুই তো জানিস আমি মনকে কতটা ভালোবাসি। মন এতটা আপসেট হয়ে গেল যে আমি নিজেকে ঈশাকে আমি ছোট করতে চাইনি, কিন্তু দাদা, তাহলে নতুন বৌদি খুব আপসেট রে। প্লিজ তুই কিছু একটা কর, প্লিজ। কি যে করি আমি মাঝে মাঝে। কটা বাজলো, খুব কোনো আসার নাম নেই। কতক্ষণ থেকে আমি এখানে অপেক্ষা করছি সঞ্জয়? কখন আসার কথা ছিল তোমার? কটা বাজে এখন? কটা বাজে? টাইম সম্পর্কে তোমার কোনো সেন্স আছে কি নেই সেটা আমি জানতে চাই। কোন প্রশ্নের উত্তরটা আগে দেব সেটা বললে ভালো হয়। শাট আপ! আই জাস্ট ওয়ান্ট টু নো কি আমি তোমার জন্য অপেক্ষা করব না তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি আপনার জন্য অপেক্ষা করব, বিশ্বাস করুন। তবে আপনার বিয়ে অবধি। কে? না, সত্যি কথা, ভদ্রলোকের এক কথা। আর বাজে কথা শুরু। তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার থেকে আমার কাজটা করা ভালো আগে। হ্যাঁ, সেই ভালো। এই যে বাবা পাঠিয়েছে পূজোর প্রসাদ। কি হলো? প্রসাদটা ধরো আর প্রসাদটা নিয়ে আমাকে উদ্ধার করো। আরে অদ্ভুত তাকিয়ে আছে কেন? প্রসাদটা ধরো। মনের মণিকোঠায় তো ধরেই ফেলেছি আপনাকে ম্যাডাম। একটু পরে ধরি, মানে পুজোর প্রসাদ আর আপনাকে এই কম্বিনেশনটা চমৎকার লাগছে। আর বাজে কথা। ধরো ধরো প্রসাদটা ধরো। আর এই প্রসাদটা তোমার বাড়ি থেকে আনা উচিত ছিল, জানো সেটা? হ্যাঁ, সেটা জানি ম্যাডাম, কিন্তু আপনার বাড়িতে যা ঝামেলা চলছিল, না গিয়ে ভালোই করেছি। বাড়িতে তো সবসময় এই তুমি কি করে জানলে বাড়িতে ঝামেলা চলছে? দিব্য দৃষ্টি, সত্যি একটা বিশেষ ক্রিয়া, সবাই পারে না। দিব্য দৃষ্টিতে আমি সব জেনে গেলাম। আবার তোমার বাজে কথা শুরু হয়ে গেল সঞ্জয়। এই হচ্ছে এক সমস্যা। আজকাল যে কি হয়েছে, মুখ খুললেই খালি বাজে কথা বেরোচ্ছে। তো যাওয়ার আগে আমি আর একটা বাজে কথা আপনাকে বলে যাই। বাড়িতে পুজোটা করে খুব ভালো করেছেন, ফল পেলেও পেতে পারেন। চলি।
এটাতে লেখা আছে আজ এটা পড়ো। ধ্যাৎ। আমিও থামের মতো ভাবা শুরু করলাম। সঞ্জয় বলে গেল আর আমিও ভাবছি যত সব। ধ্যাৎ। কোনো গোমরা মুখ করে থাকলে হয়? মানে একখানে তো ছয়ই পড়লো না, এই চারখানা ঘুটি ঘরের মধ্যে ঘুরে নে, তুই বরং চাল। থাম, পড়বে না, ছক্কা পড়বে না। আমি তোমাকে আগেই বলেছিলাম যে মাকে তোমার দলে নাও আর নতুন বৌদিকে আমার দলে দাও, শুনলো না। দুষ্টু মাইয়া। আরে দেখো না, মা না জাস্ট বলে বলে ছয় পাবে, একদম বলে বলে ছয়। কোথায় বলে বলে ছয় আর পড়ছে, কত পুটি পড়ছে। দেখ দেখ দেখ, এই আমার হচ্ছে আমার লক্ষ্মীমন্ত বৌমা। কেমন সত্য কথাটা কইলো দেখতো। সত্যি যেভাবে পুট পড়ছে না, মনে হচ্ছে সাপ লুটো খেললে ভালো হতো। আরে দেখো দেখো, মায়াটা দুষ্টমি দেখো, কিরকম ঘুরে ঘুরে চাল দা। অমনি, হ্যাঁ, যেই অন্য ছয় পড়ে তখনই ঘুরে ফিরে না, নিজের পড়ছে না বলে। ঈশা আমাদের উপর এখনো খুব রাগ করে আছে। না না, তাহলে একটু হাসলে কি খুব ক্ষতি হবে? এই তো হাসছি। থাক থাক, ওরকম দম বন্ধ করে হাসির দরকার নাই। তুই এবার চালটা দেখ তো। ছক্কা 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 ছক্কা, ফেল ফেল, তাড়াতাড়ি ফেল। দেখ ছক্কা, আর তোদের বেলা ছক্কা। ওইখানে কেডা? কি দাঁত দাঁত বাইরেছে। হো, ওইটা কেডা? ওইটা কেডা? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আর আমি আমি তো ঠিকই দেখলাম। ওই রাইলো আর দাঁত বার করাই। বাবা রে, এ ভগবান, ভূত ছুত নাকি? আচ্ছা দাঁড়ান মা, আমি দেখছি। না 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 মা, আরে বাবা কেউ নেই, থামসের চোখে ছানি পড়েছে, বুঝতে পারছো না? হ্যাঁ, তোমার কথা আমার তো ছানি। দেহা মারুন, দেখ বোমা, তুমি একবার দেখো তো। আমি নিজে চোখে দেখলাম। এই না 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 মা, আরে তুমি বুঝতে পারছো না? আরে এখন তো আমাদের দান দেওয়ার পালা, তাই জন্য ঠাক তোমাকে বারবার যেতে বলছে। একদম না, এখন আমরা দান দেবো। মা কোথাও যেতে হবে না, তুমি বসো তো, কিচ্ছু না। হ্যাঁ সত্যি তো, কি যেন একটা নড়লো মনে হলো। দেখলি তো? মা মা আমি বলছি দেখ। আচ্ছা ঠিক আছে, নতুন বৌদি তুমি কে দেখো তো, কি দেখছে না বারবার, ভগবান জানে। কি হলো, যাও, কি দেখছো না? হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। সাবধান, সাবধানে যাইস।